জয় মা নর্মদা। নমস্কার, আমি প্রদীপ। আপনাকে শোনাচ্ছি তপভূমি নর্মদা। আসলে আমরা তপভূমি নর্মদা শুনছি এবং শুনতে শুনতে আমাদের মা নর্মদাকে আমরা পরিক্রমা করছি। আমাদের পরিক্রমা অনেকটা এগিয়েছে, কিন্তু এখনও অনেকটা দূর বাকি। সবেমাত্র আমরা অমরকণ্টক থেকে মুন্ড মহারণ্য পেরিয়ে নর্মদা মায়ের উত্তর তট বরাবর পরিক্রমা করছি। আমরা সঙ্গে থাকুন, শুরু করছি আজকের পরিক্রমা। মন্দিরের চত্বরে রোদ এসে পড়েছে। আমরা তিনজন খাবার খাবার পর মন্দিরের বাইরে এসে বসলাম। শোভানন্দজি গত রাত্রি জের টেনে হঠাৎ প্রশ্ন করলেন, पुराण का बारे में आपका जो अनुभव वो मन में दुख देता है जरूर, तब भी बुरा नहीं लगता। द्रौपदी जी को युधिष्ठिर, भीमार्जुन वगैरह पांचों भाई जो शादी किए थे, उसका बारे में आपका विचार क्या है? আমি বললাম, মহাভারতের ঋষি কবি তিনি দ্রৌপদীর জন্ম বিবরণ দিতে গিয়ে বলছেন যে পাঞ্চাল রাজ দ্রুপদ দ্রোণের শত্রুচারণের প্রতিশোধ গ্রহণের জন্য এক যজ্ঞ করেন। সেই যজ্ঞাগ্নি হতে দ্রৌপদীর উদ্ভব হয়। যজ্ঞ হতে উৎপন্ন বলে দ্রৌপদীর আরেক নাম হয় যাজ্ঞসেনী। তৃতীয় পাণ্ডব অর্জুন মৎস্যচক্র ভেদ করে দ্রৌপদীকে প্রাপ্ত হন এবং মাতা কুন্তির আদেশে পঞ্চপাণ্ডব একসঙ্গে দ্রৌপদীকে বিবাহ করেন। পাঁচ ভাই একত্রে কেমন করে একটি মাত্র স্ত্রীলোকের সঙ্গে স্বামী স্ত্রী রূপে বসবাস করতে লাগলেন এবং কুন্তিই বা কি করে এইরকম একটা অসামাজিক, অশোভন এবং উদ্ভট প্রস্তাব করতে পেরেছিলেন, এই জাতীয় নানা প্রশ্ন পরবর্তীকালের মানুষের মনে জাগবে। আর এই জাগবে বলেই মহাভারতের মধ্যে মৎস্যচক্রের যৌগিক ব্যাখ্যাসহ আরও নানান রকম ব্যাখ্যা সম্বলিত অভিনব ঘটনার প্রক্ষেপ বা সন্নিবেশ ঘটানো হয়েছিল। কিন্তু যে সময় মূল মহাভারত রচিত হয়েছিল সেই যুগের মানুষ পুরাণের কাহিনীকে রূপক আখ্যান হিসেবে গ্রহণ করতে অভ্যস্ত ছিলেন। তারা জানতেন ঋষিরা কোনো বিশেষ শিক্ষা বা কোনো ধর্মনীতিকে হৃদয়গ্রাহী করে তুলবার জন্য বুঝতে সুবিধে হবে, সেই কারণে তারা এই রকম রূপকের আশ্রয়ে তারা কিন্তু একটা মনজ্ঞ গল্প রচনা করতেন। সেই যুগের মানুষের মানসিকতাই ছিল এই রকম। সেই জন্য পঞ্চপাণ্ডবের এক স্ত্রী গ্রহণের ব্যাপারে বা কুন্তির ওই রকম উদ্ভট আদেশে তারা কেউ বিচলিত হননি, কারণ তারা নিঃসংশয়ভাবে জানতেন যে যাজ্ঞসেনী বা দ্রৌপদী নাম্নী মহাভারতের স্ত্রী চরিত্রটি উত্তর পশ্চিম ভারতের প্রচলিত ধর্মমতের স্ত্রী বা কন্যা রূপ মাত্র, যার মধ্যে আনুষ্ঠানিক যাজ্ঞীয় মতবাদী প্রধানতম উপাদান ছিল। বস্তুত দ্রৌপদী আখ্যায় আখ্যাত নারী চরিত্রের মধ্য দিয়ে মহাভারতকার প্রধানভাবে ধর্মযজ্ঞের ইতিবৃত্ত সংরক্ষণ ও প্রদর্শনের চেষ্টা করেছিলেন বলেই তার আরেক নাম তিনি দিয়েছিলেন যাজ্ঞসেনী। যজ্ঞে যজমান ছাড়াও 5 জন সাধারণত অংশগ্রহণ করেন। তারা কারা? হোতা, উদ্গাতা, ব্রহ্মা, অর্ধয়ু এবং ঋত্বিক। এই 5 জনই পঞ্চপাণ্ডব এবং যজ্ঞাগ্নি বা অনুষ্ঠিত যজ্ঞবিধি দ্রৌপদীর রূপকে গল্পের মাধ্যমে, একটা রূপক গল্পের মাধ্যমে মহাভারতে পরিবেশিত হয়েছে। এইরকম আরেকটি রূপক আখ্যানের বর্ণনা ওই মহাভারতেই আছে। সেখানে বিশ্বামিত্র গালব উপাখ্যানে বলা হয়েছে যে গালব ছিলেন মহর্ষি বিশ্বামিত্রের শিষ্য। তিনি শিক্ষা ও সাধনার অন্তে দক্ষিণা দিতে চাইলে বিশ্বামিত্র অতি অদ্ভুত রকমের 800 অশ্ব তিনি চেয়ে বসলেন। নিরুপায় গালব প্রথমে কাশীশ্বর যজাতির নিকট তিনি প্রার্থী হলেন, কিন্তু যজাতি প্রার্থিত অশ্ব দিতে তিনি অসমর্থ হওয়ায় কন্যা মাধবীকে গালবের হাতে সমর্পণ করলেন। গালব মাধবীকে পরপর 3 জন রাজার সঙ্গে, অযোধ্যার রাজা হর্ষস্ব, কাশীর রাজা দিবদাস এবং ভোজরাজ উশনির সেই রাজাদের সাথে তিনি বিয়ে দিয়েছিলেন এবং বিনিময়ে প্রত্যেকের নিকট হতে বিশ্বামিত্রের চাহিদা অনুযায়ী 200 করে অশ্ব শুল্ক হিসেবে গ্রহণ করছেন। সেই 3 জন রাজার প্রত্যেকেরই মাধবীর গর্ভে একটি করে পুত্র উৎপাদন করে এবং সেই পুত্রকে কাছে রেখে অশ্ব সমেত মাধবীকে প্রত্যার্পণ করেছিলেন বলেই এইরকম একটা অদ্ভুত ব্যাপার সম্ভব হয়েছিল। 3 রাজার নিকট হতে প্রাপ্ত 600 অশ্ব, বাকি 200 অশ্বের পরিবর্তে মাধবীকে বিশ্বামিত্রের হস্তে তিনি অর্পণ করছেন। গালব গুরুদক্ষিণা পরিশোধ করছিলেন এইভাবে। অবশ্য বিশ্বামিত্র মাধবীতে তার একটি পুত্র উৎপাদন করছেন এবং তাকে গালবের হাতে তিনি ফেরত দিচ্ছেন। গালব প্রয়োজন সিদ্ধির অন্তে যজাতির নিকট তার কন্যাকে প্রত্যার্পণ করছেন। এই যে আখ্যান, এই আখ্যান বর্ণিত মাধবীকে যতক্ষণ
মানবীয় জীব এবং রক্তমাংসের দেহ বিশিষ্টা নারী বা কন্যা মনে করা হয়, ততক্ষণ এই আখ্যাটিকে একেবারে সম্পূর্ণ উদ্ভট, এমনকি এক গঞ্জিকা সেবীর আষাঢ়ে গল্প বলে মনে হতেই পারে। কিন্তু যখনই জানা যায় যে মাধবী বস্তুত একটি ধর্মমতের বা ধর্মীয় মতবাদ, স্ত্রী বা কন্যা রূপ মাত্র, তখন গল্পটির মধ্যে ন্যাক্কারজনক কোনো কিছুই তো থাকবে না, বরং মনে হবে যে এই যে 3 জন রাজা এবং একজন ঋষি, এটা তো ভালো কথা। 25 জন রাজা 50 জন ঋষির হস্তেও যদি মাধবীকে সমর্পণ করতে পারতেন তাহলে তো কোনো সমস্যাই হতো না। বিষ্ণুর অপর নাম যে মাধব, এ কথা তো সকলেরই জানা। মাধবী হচ্ছেন বিষ্ণু ভক্তির প্রতীক, এ কথা মনে রাখতে হবে। মহর্ষি বিশ্বামিত্র সর্বশ্রেষ্ঠ ব্রহ্মমন্ত্র গায়ত্রী, সেই গায়ত্রীর দ্রষ্টা তিনি। তার শিষ্য গালব অথর্ববেদের বহু মন্ত্রের দ্রষ্টা। গালব রাজকন্যা মাধবীকে 3 জন রাজা এবং একজন ঋষির হস্তে সমর্পণ করার তাৎপর্য হচ্ছে 3 জন প্রসিদ্ধ প্রভাবশালী রাজা এবং বিশ্বামিত্রের মতো মহর্ষিও বিষ্ণুভক্তি অর্থাৎ সর্বব্যাপক ব্রহ্ম চৈতন্যের উপাসনার ধারাকে গ্রহণ, প্রবর্তন ও প্রচার করেছিলেন। আমার বাবা আমাকে এইভাবে পুরাণের অন্তর্নিহিত তাৎপর্য গ্রহণ করতে বলেছিলেন। নির্বিচারে প্রতিটি অক্ষরকে তিনি বিশ্বাস করতে বলেননি। বেলা বোধহয় তখন 4টা বেজে গেছে। শীতকালের বেলা, এখনই সন্ধ্যা হবে। সূর্যনারায়ণজি কড়াইতে কাঠের আগুন করে মন্দিরের ভিতর নিয়ে যাবার উদ্যোগ করছেন। এমন সময় ঝমঝম শব্দ করতে করতে একজন সাধু এসে পৌঁছলেন। তার সঙ্গে আছেন একজন গৃহী গৌড় ভক্ত। সাধুর বেশভূষা বড়ই বিচিত্র। তার বুক পিঠে রজ্জুবদ্ধ, মণিবন্ধে এবং পায়েও দড়ির পাট্টি, গলায় রুদ্রাক্ষ, কাঁধে একটি ছোট্ট ঝুলি, হাতে একটি বড় লোহার চিমটা। আমরা কম্বল মুড়ি দিয়েও শীত অনুভব করছি, কিন্তু ওই সাধুর গায়ে কোনো কর্তা বা কম্বলও নেই। মন্দিরের ধাপে গলার রুদ্রাক্ষ, ঝুলি, চিমটা এবং বুক, পিঠ বা পা মণিবন্ধের যে দড়ি, সেই দড়ির বন্ধনীগুলো তিনি খুলে রেখে স্নান করতে নেমে গেলেন ঘাটে। ঘাটে গিয়ে যখন পরিধেয় বস্ত্র তিনি উন্মুক্ত করলেন, তখন দেখা গেল তার শিশ্মদেশ লোহার বলয় দিয়ে 2 দিক থেকেই একেবারে বিদ্ধ আছে। শোভানন্দজি সাধুর সঙ্গীটিকে জিজ্ঞাসা করে জানতে পারলেন এই ঘাট থেকে 1 মাইল দূরেই গোঁড়দের পল্লী। বহু গোঁড় ওই সাধুর শিষ্য, সাধু কুকাপন্থে। শোভনানন্দজি আমাকে জানালেন কুকাপন্থীরাও কিন্তু একেবারে শিবভক্ত হন। তারা শিবের পূজা করেন, তবে তাছাড়াও তাদের অনেক সাম্প্রদায়িক গোপন আচার অনুষ্ঠান আছে। কুকাপন্থী গুরু যখন শিষ্যকে দীক্ষা দেন, তখন দীক্ষার পরেই শিষ্যের শরীরে উন্মাদ লক্ষণ দেখা যায়। 3-4 দিন পরেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। নর্মদাতে ডুব দিয়ে এসেই সাধু ধাপের উপর বসেই ঝুলি থেকে তিলক মাটি বের করে মন্ত্র উচ্চারণ করতে করতে কপালে 3টি অর্ধচন্দ্রাকৃতির রেখা অতি যত্নে আঁকলেন। তার বিভূতি ধারণের মন্ত্র তিনি অদ্ভুতভাবে উচ্চারণ করতে লাগলেন। তিলক কেটে তিনি নর্মদার দিকে যুক্ত করে প্রণাম করলেন। এইবার তিনি রুদ্রাক্ষ মালা হাতে নিয়ে ধীরে ধীরে মাথা নুইয়ে গলায় পড়তে পড়তে তিনি বলছেন, ওং গুরুজি রুদ্র রুদন্তি কায়া রুখন্তি, মূলে ব্রহ্মা মধ্যে বিষ্ণু, লিঙ্গে লিঙ্গ সর্বদেব লিঙ্গে, রুদ্রদেব নমস্কার। মন্দিরস্থ শিবের দিকে তাকিয়ে তিনি প্রণাম করলেন। আসার পর বা যাবার সময় তিনি কারো সঙ্গে কোনো কথা বললেন না। শিষ্যকে সঙ্গে নিয়ে তিনি চলে গেলেন। মন্দিরে ঢুকে শোভানন্দজি ও সূর্যনারায়ণজি যে যার আসনে জপে বসে গেলেন। প্রদীপের ক্ষীণ আলোতে যতটুকু পারলাম ডায়েরিতে নোট নিলাম, পরে শুয়ে পড়লাম। গভীর রাত্রে আচমকা আমার ঘুম ভেঙে গেল। দেখলাম মন্দিরের অভ্যন্তর মৃদু স্নিগ্ধ একটা জ্যোৎস্নার আলোতে একেবারে ভরে গেছে। মন্দিরের মধ্যে জ্যোৎস্না কোথা থেকে আসবে, এ কথা আমার মনে আসবা মাত্র আমি 2 সাধুর দিকে তাকিয়ে দেখি শোভানন্দজি কাষ্ঠপুত্তলিকার মতো নিজের আসনে বসে আছেন, আর সাধু সূর্যনারায়ণজি পদ্মাসন অবস্থাতেই তিনি একেবারে শূন্যে ভাসছেন। এইরকম অত্যাশ্চর্য দৃশ্য আগে কখনো দেখিনি, কেবলমাত্র বইয়ে পড়েছি। মহাত্মা রাম ঠাকুরের দেহ ধ্যানা অবস্থাতে শূন্যে ভাসত। আমি অপলক নেত্রে এই দৃশ্য দেখতে লাগলাম। প্রায় আধ ঘন্টা পরে সূর্যনারায়ণজির দেহ সেই অবস্থাতে নিজ আসনে ধীরে ধীরে নেমে এলো। আমার একেবারে বিস্ময়ের অন্ত নাই। আমার কাছে এটা একটা স্টার্টলিং রিভেলশন। যে মানুষটাকে আজ প্রায় 15 দিন ধরে দেখছি অতি সাধারণ মানুষের মতো,
নিজের একান্ত আপনজনের মতো আমার সুখ, আমার সুবিধার জন্য তিনি খাদ্য সংগ্রহ করছেন, রান্না করছেন, শীতে আরাম ও উত্তাপ দেওয়ার জন্য আগুন জ্বালা ইত্যাদি খুঁটিনাটি কাজ তিনি নীরবে করে চলেছেন। সত্যি তিনি যে কত বড় উচ্চকোটির যোগী তা আজ আমি নিজের চোখে দেখলাম। অসাধারণ হয়েও সাধারণভাবে থাকতে ও মিশতে পারাটাই যে প্রকৃত সাধুর লক্ষণ। সত্যি আজকাল দেখি ছিটেফোঁটা অনুভূতি বা সামান্য বিভূতি প্রাপ্ত হলেই সকলেই মহাত্মা বনে যান, প্রচারে গগন কম্পিত করেন, কিন্তু সেই প্রচার ও প্রতিষ্ঠা লিপ্সাই সাধুবেশী মহাত্মাদের অন্তঃসার শূন্যতার সবচেয়ে বড় প্রমাণ। বাবা বলতেন, ভক্ত হবেই তো গুপ্ত হও, ধর্মানুভূতি যতই গোপন করা যাবে ততই তা বৃদ্ধি পাবে, প্রকাশ করলেই বিকাশ রুদ্ধ হবে। এ বিষয়ে মহর্ষিদের উপদেশ আছে। মহর্ষি বলছেন, ধর্ম বিষয়ে দিব্যা অনুভূতির কীর্তন বা প্রচারে তা ক্ষয়প্রাপ্ত হয়, আর সম্যক গোপন করতে পারলেই তা বর্ধিত হয়। ইহলোক বা পরলোক ধর্মের কীর্তনে যেমন অপচয় বা গোপনে উপচয় হয়, পাপেরও সেই রকম ব্যবস্থা, অর্থাৎ পাপের কীর্তনে ক্ষয় এবং গোপনে বৃদ্ধি হয়ে থাকে। সকালে উঠে নর্মদা স্নান ও শিব পূজার পর আমরা মান্দালা অভিমুখে যাত্রা করলাম। প্রায় 3 মাইল রাস্তা, একেবারে গাছবিহীন, পাথরময় উপত্যকায় 3-4টা গোঁড় ও রাজপুতদের পল্লী অতিক্রম করে কানাই সঙ্গমে পৌঁছলাম। কানাই সঙ্গম থেকে চড়াই শুরু। শোভানন্দজি বললেন, ये है मुड़िया महारण्य का आखिरी भाग, करीब 5 माइल घोर जंगल का अंदर परिक्रमा करना पड़ेगा, उसके बाद हम लोग मांदाला में पहुंच जाएगा। চড়াইয়ে পথে আবার সেই ঘনঘোর মুন্ড মহারণ্যে শাল, সাজা, আবলুস, বহেড়া, হরিতকির জটলার মধ্য দিয়ে বড় বড় পাথর ডিঙিয়ে আমরা হাঁটতে থাকলাম। এই পথে আমার আগে আছেন সূর্যনারায়ণজি, পেছনে শোভানন্দজি। একবার পিছন ফিরে অতি কষ্টে সাতপুরা পর্বতকে দেখতে পেলাম। তার সুউচ্চ পর্বত চূড়া যেন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। এ পথে লক্ষ্য করলাম বনের মধ্যে গাছপালার যেন 3-4টে স্তর আছে। সকালের উপরের স্তরে শুধুই পরগাছা আর শেওলা, মাঝের স্তরে ছোট বড় গাছ, নিচের স্তরে ঝোপঝাড় আর ছোট গাছ। বনের মধ্যে সূর্যের আলোর বালাই নেই। আমার সঙ্গী 2 সাধুই এই পথে অনেকবার যাতায়াত করেছেন, কাজেই আমাকে আগের মতো আর পথ হাতড়ে যেতে হচ্ছে না। এই জঙ্গলের মধ্যে এক জায়গায় দেখলাম কুশ গাছের মতো একরকম লম্বা লম্বা ঘাসের বন, খুবই ধারালো। তার মধ্য দিয়ে যাবার সময় আমরা 3 জনের কেউই নিজেদের নিরাপদ বলে ভাবতে পারছি না। দুহাত তফাতে কি আছে তা তো দেখা যাচ্ছে না, তাই সব রকমের বিপদের সম্ভাবনা এখানে প্রবল। বাঘ, বুনো মোষ, বিষাক্ত সাপ কোনোটাই থাকা বিচিত্র না। বেলা 12টা নাগাদ আমরা মান্দালাতে এসে পৌঁছলাম। নর্মদার উত্তর তটে মান্দালা। আমরা নর্মদা তীরের একটা পরিত্যক্ত মন্দিরে এসে উঠলাম। শোভানন্দজি সূর্যনারায়ণজিকে বললেন, हम इधर से बाहर नहीं जाएगा, तबीयत भी ठीक नहीं है, आप तो सब कुछ पहचानते हो, आप शैलेंद्र नारायण जी को राजराजेश्वरी मंदिर, मंदाला दुर्ग वगैरह सब कुछ दिखला दीजिए। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, নর্মদা পরিক্রমার প্রধান ও প্রথম পরীক্ষার স্থল মুন্ড মহারণ্য তোমার অতিক্রম করা হয়ে গেল। এদিকে আর কোনো ভয় নেই, লোকালয় আছে, দোকান বসারও অনেক। এখানকার অধিবাসীরা, যার অধিকাংশই গোঁড় রাজপুত, তারা সবাই সাধু ও পরিক্রমাবাসীদের ভক্তি করে, সেবা করতে সবাই একেবারে উন্মুখ। এখানে ধীরে ধীরে শহর গড়ে উঠছে। মান্দালা জেলার জেলা শহর এই মান্দালা থেকে জব্বলপুর জেলা, তারপরে নরসিংহপুর জেলার মধ্যে তো আর কোনো ঘোর জঙ্গল নেই। বিন্ধ্য পর্বতের এই বিরাট উপত্যকা এবং সমতল ভূমি, এই সমতল ভূমি জুড়ে মাঝে মাঝে ছোট ছোট মনোরম অরণ্য ছাড়া সর্বত্রই কৃষিক্ষেত্র এবং মানুষজনের বাস তুমি দেখতে পাবে। যতদিন ইচ্ছা মান্দালাতে বিশ্রাম করে তোমার গন্তব্যপথে রওনা হবে। এখন তুমি সূর্যনারায়ণজির সঙ্গে বেরিয়ে পড়ো। কিছুক্ষণ বিশ্রাম করার পর সূর্যনারায়ণজি আমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। নর্মদার ধার ধরে প্রায় 20 মিনিট হেঁটে বাঁ দিকে মোড় নিতেই চোখে পড়ল বিরাট মন্দির। সূর্যনারায়ণজি জানালেন, এই হ্যায় রাজরাজেশ্বরী মন্দির। মন্দিরের বিস্তীর্ণ এলাকা প্রাচীর দিয়ে ঘেরা। মন্দিরের দ্বারের মুখোমুখি সাদা পাথরের বৃহৎ মন্দির। একপাশে একটি বাঁধানো ইদারা, খুব গভীর। ইদারার অন্যদিকে একটি ধর্মশালা।
সেখানে ৮-১০ জন সাধু তাদের বিচিত্র বেশভূষা নিয়ে কেউ বসে আছেন, কেউ ঘোরাফেরা করছেন, কিন্তু সকলের ঠোঁট নড়ছে, বোধহয় জপ করছেন। মন্দিরের চারিদিকে বহির্গাত্রে অনেকগুলি পাথরের তৈরি বিগ্রহ আমি দেখতে পেলাম। সূর্যনারায়ণজি আমাকে মন্দির প্রদক্ষিণ করালেন। আগে প্রদক্ষিণ করে তবেই নাকি মন্দিরের বিগ্রহ দর্শন করতে হয়, এটাই নাকি এখানকার রীতি। মন্দিরের মধ্যে প্রবেশ করার মুখে দেখলাম শশক ব্যস্তে একজন প্রৌঢ় ব্রাহ্মণ এসে সূর্যনারায়ণজিকে ভক্তিভরে প্রণাম করলেন। তাকে আমার পরিচয় দিয়ে সূর্যনারায়ণজি আমাকে বললেন ইনি মন্দিরের প্রধান পুরোহিত। মন্দিরের মধ্যে দেখলাম শ্বেত পাথরের অষ্টদশ ভুজা সিংহ বাহিনী দুর্গা মূর্তি, পাশেই চতুর্ভুজ মহাদেব, কোলে পার্বতী। মন্দিরের মধ্যে দুজন ব্রাহ্মণ সন্ধ্যা আরতির আয়োজন করছেন। প্রধান পুরোহিত দেখালেন সিংহবাহিনী এবং শিব মূর্তির মধ্যস্থলে এক স্ফটিক লিঙ্গ, তার নাম ব্যাস নারায়ণ। প্রধান পুরোহিত বললেন আরতি দেখে যাবেন, আরতির পর ভালোভাবে বসে আলাপ করব। অনেকক্ষণ ধরে বাদ্যযন্ত্র সহকারে আরতি হল। গোটা মন্দির ধূপ ধুনার গন্ধে একেবারে সুরভিত হয়ে উঠল। ধর্মশালায় আশ্রয় নিয়েছেন যেসব সন্ন্যাসী, তাদের কেউ শিবের, কেউ অম্বিকার, কেউ বা মা নর্মদার স্তব পাঠ করলেন। প্রসাদ বিলির পর যে যার স্থানে ফিরে গেলেন। প্রধান পুরোহিত আমাদেরকে সঙ্গে নিয়ে মন্দিরের বারান্দায় বসলেন। তিনি বলতে লাগলেন কলচুরি বংশের পর মধ্যপ্রদেশের অধিকাংশ স্থান অধিকার করে আপনার ওই গৌড় রাজা মদন সিংহ। তিনি গন্ডোয়ানা রাজ্য স্থাপন করলেন। জব্বলপুরের মদনমোহল প্রাসাদের তিনি প্রতিষ্ঠাতা। জব্বলপুর, মান্দালা এবং রামনগর, এই যে তিনটে স্থান, এই তিন স্থানে তিনি রাজধানী তিনি স্থাপন করলেন। তার চতুর্দশ উত্তর পুরুষ ছিলেন হচ্ছে আপনার রাজা সংগ্রাম সিংহ। তা এখানকার এই যে মান্দালা দুর্গ, এটা কিন্তু তিনি নির্মাণ করান। বহু মঠ, বহু মন্দির, অট্টালিকা, তারপর আপনার সমৃদ্ধ গৌড় জনপদ তিনি তৈরি করেন। বর্তমানে ভাগ্য হতো গৌড়রা বিরাট হিন্দু সমাজের সঙ্গে মিশে গেলেও গৌড়দের একটা বিশিষ্ট সংস্কৃতি গড়ে তোলার পেছনে তারই তো অবদান সবচেয়ে বেশি। তিনি নর্মদা তীরের এই ব্যাস তীর্থে রাজরাজেশ্বরী মন্দির গড়ে তুলেছিলেন। পরবর্তী সময়ে তারই বংশের ইতিহাস বিখ্যাত গন্ডোয়ানা রানী দুর্গাবতী এই মন্দিরের তিনি সংস্কার করে গেছেন। আকবরের মুসলমান সৈন্যবাহিনীর আক্রমণে রানী দুর্গাবতীর সেই বিখ্যাত গন্ডোয়ানা তথা গৌড় রাজবংশ ধ্বংস হলেও সংগ্রাম সিংহ প্রতিষ্ঠিত এই রাজরাজেশ্বরী মন্দির স্বমহিমায় এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। কিন্তু তার বহু পূর্বেও শরণাতীত কাল থেকে নর্মদা তটে স্বয়ম্ভু ব্যাস নারায়ণ বিরাজমান ছিলেন। এই স্থানের নাম ব্যাসতীর্থ, ব্যাসের তপস্যা স্থল। রেওয়াখণ্ড এবং বশিষ্ঠ সংহিতাতে এ বিষয়ে আপনি মনোগ্র বিবরণ আছে, তা তো পাবেন। মনোগ্র বিবরণটা হচ্ছে এইরকম: সেই প্রাচীনকালে নর্মদা ভগবান বেদব্যাসের এই তপস্থলীর উত্তর দিক দিয়ে প্রবাহিত ছিল। একদিন পরাশর, মনু অত্রি, যাজ্ঞবল্ক্য, উষণা, অঙ্গিরা এবং সংবর্ত প্রভৃতি ঋষিগণ ব্যাসের আশ্রমে এসে উপস্থিত হচ্ছেন। বেদব্যাস আরকেই তাদেরকে অভ্যর্থনা করে আসন, পাদ্য, অর্ঘাদি তিনি নিবেদন করলেন। পরে কৃতাঞ্জলি পুটে বললেন, আমি আপনাদেরকে আরণ্য শাক এবং বন্য ফলমূলাদি দিয়ে ভোজন করাতে চাই, আপনারা কথাপূর্বক গ্রহণ করুন। কিন্তু ঋষিরা তার কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইলেন। তাঁদের হয়ে পরাশর জানালেন, পুত্র, তোমার এই আশ্রম নর্মদার দক্ষিণ তটে। ঋষিরা ব্রতভঙ্গের ভয়ে দক্ষিণ কূলে বসে তোমার শ্রদ্ধা প্রদত্ত অন্ন তারা গ্রহণ করতে চাইছে না। তো এই কথা শুনে ব্যাসদেব নর্মদার গতি পরিবর্তনের জন্য উগ্র তপস্যায় বসলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে মাতা নর্মদা দর্শন দিয়ে বলছেন, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, কি বর চাও তুমি বলো। ব্যাসদেব তখন বলছেন যে আপনি দয়া করে আপনার গতি পরিবর্তন করুন, যাতে আপনার উত্তর তটে আমি অতিথি ঋষিদের তাদের আমি বসিয়ে ভোজন করাতে পারি। মাতা নর্মদা বলছেন, ইন্দ্র, চন্দ্র, যম প্রভৃতি দেবতাগণ আমাকে মার্গ পরিবর্তন করাতে পারবে না। গতি পরিবর্তনের অনুরোধ করা তোমার পক্ষে অনুচিত হয়েছে। এই বলে নর্মদা মাতা তিনি অন্তর্হিতা হচ্ছেন। ব্যাস তখন তিনি আশুতোষ মহেশ্বরের তপস্যায় বসলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে এখানে স্বয়ম্ভু লিঙ্গ ব্যাসনারায়ণ প্রকট হচ্ছেন, নর্মদাকে হুকুম করছেন,
শরীরশ্রেষ্ঠা নর্মদে ব্যাস নিজের জন্য নয়, ব্রাহ্মণ ঋষিদের জন্য এত ক্লেশ সহ্য করছেন। নর্মদা মহাদেবের মনোগত ইচ্ছা বুঝতে পেরে ব্যাসের আশ্রমকে উত্তরে রেখে দক্ষিণ দিকে প্রবাহিত হলেন। অবশ্য কিছু দূর যাবার পর আবার উত্তরামুখী তিনি হয়েছেন। সূর্যনারায়ণজি এবার যাবার জন্য উঠে পড়লেন। পুরোহিত মশাই বললেন, আগে যে কয়দিন মান্দালায় থাকবেন মাঝে মাঝে আসবেন। নমস্কার করে আমরা আমাদের ডেরায় ফিরে চললাম। রাস্তায় আস্তে আস্তে সূর্যনারায়ণজি জানালেন, পুরোহিতের নাম নীলকণ্ঠ চতুর্বেদী, কাব্যশাস্ত্রে তিনি সুপণ্ডিত। এসে দেখি শোভনানন্দজি জপে বসেছেন, তার ধুনি জ্বলছে। পরদিন সকালে উঠেই সূর্যনারায়ণজি বললেন, চালিয়ে আজ সহস্রধারা লে চলেঙ্গে। তখনও কুয়াশার চাদর সম্পূর্ণভাবে সরে যায়নি, তবে নর্মদা তীরে প্রাণের সাড়া জেগেছে। সাধু সন্ন্যাসী ছাড়াও কিছু কিছু গৌড় ও ব্রাহ্মণ গৃহী পরিবার নদীর ঘাটে স্নান করতে নেমেছে। দু একটি নৌকাও দেখলাম মাঝ নদীতে ভেসে ভেসে অন্য কোনো ঘাটের দিকে তরতর করে এগিয়ে যাচ্ছে। প্রায় 3 মাইল হেঁটে যাবার পর একটি বিরাট জলপ্রপাত দেখতে পেলাম। নদীর মাঝখানে পর্বতমালার আড়ালে পর্বতের একদিকে আছড়ে পড়ছে জলস্রোত, তারপর পাহাড়ের ফাঁক দিয়ে গা বেয়ে সহস্র ছোট ক্ষীণ ধারায় ঝর্ণা হয়ে ঝরে পড়ছে। আবার সবকটি ধারা এক হয়ে চলেছে পশ্চিমাভিমুখী। এই ধারার নাম সহস্র ধারা। এমন মনোমুগ্ধকর জলপ্রপাত সারা ভারত ঘুরেও আমি আর কোথাও দেখতে পাইনি। স্ফটিক স্বচ্ছ জলধারার বিপুল গর্জন, বিন্ধ্য পর্বতের এক অপূর্ব রূপ। সূর্যনারায়ণজি বললেন, ভগবান দত্তাত্রেয়ের বরে মহিষ্মতি রাজ কার্তবীর্যার্জুনের সহর্ষ বাহু প্রাপ্ত হয়েছিল। তিনি একদিন এখানে যখন রানীদের সঙ্গে জলক্রীড়া করছিলেন, তখন ত্রিভুবন জয়ী রাক্ষসরাজ রাবণ এখানে আসেন। তাকে হয় বশ্যতা শিকার নতুবা যুদ্ধ করার জন্য আহ্বান জানান। কার্তবীর্য সহস্র বাহু দিয়ে বিংশতি বাহুধারী দশাননকে জাপটে ধরে বগলদাবা করেন এবং তার আস্ফালন তিনি স্তব্ধ করে দেন। পরে অবশ্য পুলস্তু ঋষি তার পৌত্র রাবণকে মুক্ত করে দেবার অনুরোধ করলে তাকে মুক্ত করে দেন। দেবতা বা ঋষি কাউকে যতই আশীর্বাদ করুন, সেই আশীর্বাদের জেরে কোনো মানুষের সহস্রবাহু গজিয়ে ওঠে কিনা তা বিশ্বাস করতে সত্যি কষ্ট হয়। তবে কোনো কোনো মানুষ এমনই বীর হন যে তিনি অবলীলাক্রমে সাধারণ বলের অধিকারী 500 জনকে পরাজিত করতে পারেন। যিনি 500 জনের বল বিক্রমকে হেলায় চূর্ণ করতে পারেন, তার পক্ষে 10 জন লোকের সমান শক্তি বিশিষ্ট কোনো বীরকে মল্লযুদ্ধে পরাজিত করতে পারাটা মোটেই আশ্চর্যের বিষয় নয়। সহস্রবাহু ও বিংশতি বাহুর রূপক অর্থ যাই হোক, এই সহস্রধারা প্রপাতকে অমিত পরাক্রমশালী সহস্রবাহু কার্তবীর্যার্জুন বলে কল্পনা করতে কোনো বাধা নেই। প্রপাত থেকে একটু দূরে নেমে আমরা স্নান তর্পণাদি সেগুলো সেরে আমরা ডেরায় ফিরে এলাম। এসে দেখি শোভানন্দজি ঘি মাখানো চাপাটি এবং ডাল তৈরি করে ফেলেছেন। শালপাতায় পাকা পেঁপে কেটে রেখেছেন। আমাদেরকে দেখে তিনি হাসতে হাসতে বলছেন, आप लोग हमारा मेहमान, आज हम खिलाएंगे। राज राजेश्वरी मंदिर का चतुर्वेदी जी बहुत सा भोजन का सामग्री भेज दिया। সবেমাত্র খাওয়া শেষ হয়েছে, এমন সময় চতুর্বেদীজি ছুটতে ছুটতে এসে জানালেন, দেরিয়াই জি ইধার আ গয়ে, आप लोग दर्शन करने चलेंगे तो चलिए। আমাকে বললেন, ऐसा महात्मा कलिजुग में मिलना बहुत दुर्लभ है। रिद्धि सिद्धि उनका पीछे पीछे दौड़ता है। 1 महीना उन्होंने नर्मदा का पानी में थे। আমি যে গঙ্গাবাহ ঘাটে এর আগেই তার দর্শন পেয়েছি সে কথা বলা নিষ্প্রয়োজন মনে করলাম। 4 জনই একসঙ্গে রওনা হলাম। আমাদের ডেরা থেকে বায়ুকোণে মাইলখানেক যাবার পরেই নর্মদা তীরে একটি ছোট্ট মনোরম শালবনের মধ্যে প্রায় সহস্রাধিক লোক, সাধু গৃহী নির্বিশেষে সবাই গোল করে বসে আছেন। একটি শাল গাছের তলায় মহাপুরুষ তিনি বসে বসে আপন মনে কাগজ ছিঁড়ছেন। পাশেই স্তূপীকৃত কাগজ। যারাই এসেছেন তারাই পুরানো কাগজ ভেট হিসেবে নিয়ে এসেছেন। তার দুপাশে বাঘা বাঘা 6টা বুনো কুকুর দাঁড়িয়ে আছেন। অদ্ভুত সাধু। এই সাধুর কাছে টাকা পয়সা, ফল ফুল, বস্ত্রাদি কিছুই ভেট দিতে হয় না। তার ছিঁড়বার জন্য পুরাতন কাগজ দিলেই তিনি তুষ্ট। সাধু কেবল কাগজ ছিঁড়ছেন আর মাঝে মাঝে কুকুরগুলোকে জড়িয়ে ধরে আদর করছেন। কিছুক্ষণ এইভাবে বসে থাকবার পর তিনি ছিন্ন কাগজের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে এক একটি নর্মদা লিঙ্গ টেনে এনে ভিড়ের মধ্য থেকে
হাতের ইশারায় 10-12 জনকে কাছে ডেকে সেই সব লিঙ্গ বাড়িতে নিয়ে গিয়ে পূজা করার নির্দেশ দিলেন। বললেন, কল্যাণ হোগা, কল্যাণ হোগা। তার ডান দিকে আরেকটি গোটা কাগজের বান্ডিল টেনে তার সামনে একটা পরিষ্কার স্থানে পাথরের উপর কাগজ ছিঁড়ে জমা করতে লাগলেন। সেও ধীরে ধীরে স্তূপের আকার নিল। এবার তিনি সেই স্তূপের তলা থেকে আরও 10-12টা শিবলিঙ্গ টেনে এনে আগের মতো হাতের ইশারায় আবারও তিনি 10-12 জনকে দিলেন এবং আগের মতোই বললেন, কল্যাণ হোগা। শোভানন্দজি চুপি চুপি আমাকে বললেন, ওই যে যাদেরকে উনি শিবদান করলেন তাদের পরিবারের হয়তো কোনো মুমূর্ষু রুগী অথবা আশু কোনো বিপদের সম্ভাবনা আছে, বুঝেছেন? ওনার ওই শিবদানের ফলে তাদের বিপদ কেটে যাবে। দুরিয়াইজিকে যারা জানেন তাদের জীবনে এইরকম ঘটনা ঘটতে দেখা গেছে। মহাপুরুষের পেছন দিকে একজন মণ্ডিত মস্তক বৃদ্ধ ব্রহ্মচারী, সেই ব্রহ্মচারীকে দেখিয়ে তিনি বললেন, এই যে দেখছেন ওই লোকটি হচ্ছে রাজেশ্বর দয়াল। স্বপ্নে দেখা দিয়ে ওকেই দ্বার ভাঙা থেকে এখানে টেনে এনেছিলেন এই দরিয়াইজি। শিবদানের খেলা বা লীলা শেষ হবার পরেই দরিয়াইজি কুকুরগুলোকে হাতের ইশারায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সাষ্টাঙ্গে তিনি প্রণাম করলেন। তিনি কুকুরদের পদতলে ভুলুণ্ঠিত হলে সমগ্র জনতা তিনি যেখানে ছিলেন তিনি সেখানেই ধুল্যবলুণ্ঠিত হলেন। প্রণত অবস্থাতেই দরিয়াইজি বলছেন, নমো সভ্য, নমো সভ্য, নমো সভ্য। ধুল্যবলুণ্ঠিত জনতাও তারাও সমস্বরে বলছেন, নমো সভ্য, নমো সভ্য, নমো সভ্য। আমি কেবল প্রণাম করিনি, আমি বসে বসেই এই মজার দৃশ্য দেখছিলাম। প্রণাম পর্ব শেষ হবার পরেই দরিয়াইজি আমার দিকে তাকিয়ে বললেন, যে গলি ভরি হুই হ্যায় উসকো ছোড় দো। আমি হাত জোড় করে মহাপুরুষকে বললাম, আমার অপরাধ নেবেন না, কুকুরকে প্রণাম করতে আমার প্রবৃত্তি হয়নি। আপনারা সবাই হয়তো প্রতিটি জীবের মধ্যে ভগবানের 16 আনা প্রকাশ অনুভব করেছেন, তাই কুকুরকেও সানন্দে শ্রদ্ধায় প্রণাম করতে পারছেন, কিন্তু আমার সেই অনুভূতি লাভের সৌভাগ্য হয়নি। আর তা না হওয়া পর্যন্ত যত্র জীব তত্র শিব এই ভেবে কুকুর শুকুরাদি ইতর প্রাণীর চরণতলে বৈষ্ণব মার্কা প্রণাম নিবেদন আমার পক্ষে সম্ভব হলো না। কাজেই আমি পুনরায় আপনার কাছে মার্জনা চাচ্ছি। হঠাৎ একটি হুঙ্কার উঠল, আপ বেদ পাঠি হো, বেদ नहीं मानता है। यजुर्वेद का 16 अध्याय में 18 मंत्र का अंश है नमः सभ्य, অর্থাৎ কুকুর কো নমস্কার। তাকিয়ে দেখলাম মহাত্মা শঙ্করনাথ সাধুদের ভিড়ের মধ্যে বসেছিলেন। তাকে আমি দেখতে পাইনি। তাকে দেখে মনে খুব সংকোচ হলো। আমার নর্মদা পরিক্রমা ব্রতের ইনি হচ্ছেন অগ্রপ্রথিক। এর সঙ্গেই যাত্রা শুরু করেছিলাম। শেষ পর্যন্ত সংকোচ জয় করে আমি উঠে দাঁড়ালাম। তখনও পর্যন্ত শঙ্করনাথ বলে চলেছেন, তুমি এই মন্ত্রের মহিধর ভাষ্য পড়লে তুমি দেখতে পাবে তিনি এই মন্ত্রের অর্থ করছেন শনেহ কুকুরাস্তদ রূপেভ্যা নম, অর্থাৎ কুকুররূপী যে ভৈরব তাকে নমস্কার। বুঝেছ? আমি বললাম, মহিধর তিনি প্রসিদ্ধ বেদভাষ্যকার, সন্দেহ নেই, কিন্তু তিনি নিজে তান্ত্রিক ছিলেন বলে লৌকিক শব্দকোষের সাহায্যে বেদের তান্ত্রিকই ব্যাখ্যা করেছেন। লৌকিক শব্দকোষের সাহায্যে বেদের মন্ত্রার্থ সঠিকভাবে বোঝা যায় না। লৌকিক ব্যাকরণ ও বৈদিক ব্যাকরণ এই দুটোর মধ্যে যেমন পৃথকত্ব আছে, ঠিক তেমনিভাবে লৌকিক শব্দকোষ এবং বৈদিক শব্দকোষ তেমনভাবেই পৃথক। লৌকিক সংস্কৃতের জন্য যেমন অমরকোষ, ঠিক তেমনিভাবে বৈদিক সংস্কৃতের জন্য তেমনি নিঘণ্টু। এই নিঘণ্টুর রচয়িতা হচ্ছেন কশ্যপ। যাস্কো নিরুক্ত নাম দিয়ে নিঘণ্টুর টিকা লিখে তিনি নিঘণ্টুর বহুল প্রচার করেছিলেন বলে নিঘণ্টু ও নিরুক্ত এই দুটি গ্রন্থেই যাস্কের নামেই চলছে। লৌকিক শব্দকোষের সাহায্যে বেদভাষ্য করতে গিয়ে বহু অনর্থের সৃষ্টি হয়। যেমন ধরুন, লৌকিক শব্দকোষ অনুসারে নমঃ সভ্য এই বেদমন্ত্রের অর্থ হয়ে দাঁড়িয়েছে কুকুরকে নমস্কার। কেমন করে বেদে কুকুরকে নমস্কারের বিধান রাখা হয়েছে? তার মনে এই সন্দেহ দেখা দেওয়ায় কুকুরকে ভৈরব রূপে তিনি নমস্কার করেছেন। কিন্তু নিঘণ্টুর সাহায্যে অর্থ করলেই তো বিপত্তি দেখা যেত না। নিঘণ্টু অনুসারে নম শব্দের অর্থ তো অন্ন, নমঃ সভ্য এর অর্থ কুকুরকে অন্ন দেবে। এই অর্থই বৈদিক সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, কারণ ঋগ্বেদে বলা হয়েছে কেবলাঘ ভবতি কেবলাদি, যে একা একা খায়, নিজের স্ত্রী পুত্রাদি পরিজন ছাড়া অন্য কোনো ক্ষুধার্তকে অন্নদান করে না, সে কেবল পাপী ভক্ষণ করে। কাজেই নমঃ সভ্য এই মন্ত্রাংশে বেদ নির্দেশ দিয়েছেন যে কুকুরকেও তুমি অন্ন দেবে। দরিয়াইজি চুপ করে আমার বক্তব্য শুনলেন, পরে সবাইকে চলে যাবার ইঙ্গিত করলেন। সভা ভঙ্গ হল। আমি মহাত্মা শঙ্করনাথকে প্রণাম করলাম। তিনি উপদেশ দিলেন, পরিক্রমায় যে ব্রত নিয়েছ প্রাণপণ চেষ্টায়
তা প্রতিপালন করবে। এখন অগ্রহায়ণ মাস চলছে, ফাল্গুন মাসের শেষ অবধি পরিক্রমা করবে। যখন লু বইতে থাকবে তখন এবং ঘোর বর্ষাকালে পরিক্রমা বন্ধ রেখে কোথাও বিশ্রাম করবে, শরীরের যত্ন নেবে, আর সতত নর্মদা মাকে স্মরণ করবে। ভগবান তোমার মঙ্গল করুন। একটু আগে যে বেদার্থ নিয়ে সামান্য বিতণ্ডা হয়ে গেল, সে নিয়ে তার হাবে ভাবে বিন্দুমাত্র উত্তাপ দেখলাম না। কিভাবে এখানে এলাম, তার সঙ্গ ছাড়া হয়ে কোনো ঝঞ্ঝাটে পড়েছিলাম কিনা, এখানে কোথায় বা কার সঙ্গে আছি, এই বিষয়ে তিনি কোনো প্রশ্নই করলেন না। সম্পূর্ণ নিস্পৃহ নিরাসক্ত ভাব। নয়তো মনে হয় তিনি সবই জানেন। ভক্তরা দরিয়াইজি জয়ধ্বনি করতে করতে যে যা স্থানে ফিরে গেলেন। আমরা আমাদের ডেরায় ফিরলাম। চতুর্বেদীজি গেলেন রাজরাজেশ্বরী মন্দিরে। আমাকে বললেন যে কয়দিন এখানে আছেন মাঝে মাঝে মন্দিরে যাবেন, দুজনে বসে শাস্ত্রলাভ করব, নর্মদা মায়ের গল্প শোনাব। সূর্যনারায়ণজি স্বভাবতই স্বল্পভাষী, নিতান্ত প্রয়োজন ছাড়া একটি বাক্যও তিনি ব্যয় করেন না। কেবল শোভানন্দজি একবার আপন মনে বলে উঠলেন, নর্মদা মে ऐसा होता ही है। মা নর্মদার প্রতি প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি এতক্ষণ শুনছিলেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত তাঁর জীবন উপলব্ধি দিব্য পুস্তক তপভূমি নর্মদা। এই তপভূমি নর্মদা আমরা শুনছি, আমরা জানছি, আর সাথে মনের ভেতর রেবা রেবা মন্ত্র উচ্চারণ করছি, কেননা আমরাও এই তপভূমি নর্মদার পরিক্রমা করছি। উত্তর তটে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, আরও কিন্তু অনেকটা পথ বাকি। তাই সাথে থাকবেন। চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, কেননা ধারাবাহিকভাবে এখনও অনেক অনেক পরিক্রমা বাকি আমাদের। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। নমস্কার।